ব্যারোস্টোভেল সংক্রান্ত আলোচনায় আজকে আমরা প্রথমেই শিখব প্রবলেমস উইথ মেইন ভার্বস, অর্থাৎ মেইন ভার্ব সংক্রান্ত সমস্যাগুলো। ব্যারোস্টোভেল বইটাতে আসলে ধারাবাহিকভাবে বিভিন্ন প্রবলেম আকারে বিভিন্ন গ্রামারের নিয়মগুলো বর্ণনা করা আছে। তো একদম প্রথম যে প্রবলেমগুলোর কথা বলা আছে বা প্রথম গ্রামারের নিয়মটা হচ্ছে মেইন ভার্ব সংক্রান্ত সমস্যাগুলো। যেমন আমরা জানি যে ইংরেজিতে আসলে দুই ধরনের ভার্ব থাকে, একটা হচ্ছে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তো এই সংক্রান্ত নিয়মটা আসলে কি এখানে উল্লেখ করেছে যে ইংরেজিতে এ সেন্টেন্স মাস্ট হ্যাভ এ মেইন ভার্ব, অর্থাৎ ইংরেজিতে একটা সেন্টেন্সে অবশ্যই মেইন ভার্ব থাকতে হবে। এ সেন্টেন্স মে অর মে নট হ্যাভ এন অক্সিলারি ভার্ব, সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকতেও পারে আর নাও থাকতে পারে, এটা বাধ্যতামূলক না, বাট মেইন ভার্ব অবশ্যই থাকতে হবে। সো মেইন ভার্বের নিয়মটা কি, যে মেইন ভার্ব অবশ্যই সেন্টেন্স থাকতে হবে, মেইন ভার্ব ছাড়া সেন্টেন্স হবে না। তো আমাদের যে প্রথম প্রবলেমটা কি, প্রথম প্রবলেম হচ্ছে মিসিং মেইন ভার্ব। যদি আমাদের মেইন ভার্বটা মিসিং হয়ে যায় তাহলে কি হবে, তাহলে আমাদের সেন্টেন্সটা হবে না। কিন্তু আমরা কি কি ভাবে দেখতে পারি যে আমরা কি এই ভুলটা হয়। সো প্রথমে হচ্ছে ইংলিশ গ্রামার নিয়মটা, যে রিমেম্বার দ্যাট এভরি ইংলিশ সেন্টেন্স মাস্ট হ্যাভ এ সাবজেক্ট অ্যান্ড এ মেইন ভার্ব, অর্থাৎ মনে রাখবে যে ইংলিশ সেন্টেন্সে অবশ্যই কি থাকতে হবে, একটা সাবজেক্ট থাকবে, সেকেন্ড হচ্ছে একটা মেইন ভার্ব থাকবে। এটা আসলে সেন্টেন্স হয় না, বা এটাই সেন্টেন্সের স্ট্রাকচার। যেমন এখানে লিখেছে প্রথম বক্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রথম হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব। প্রথম সাবজেক্টে কি, দ্য সাউন্ড অফ দ্য ড্রায়ার, এই অংশটা হচ্ছে সাবজেক্ট, তারপরে বদার্স, এটা হচ্ছে আমার ভার্ব। অর্থাৎ সাউন্ড অফ দ্য ড্রায়ার বদার্স মাই কনসেন্ট্রেশন, সাউন্ড অফ দ্য ড্রাইভার এই অংশটা আমার সাবজেক্ট, নেক্সট অংশটা আমার ভার্ব। এই ভার্ব ছাড়া কখনো সেন্টেন্স হবে না। তো আমরা প্রথমেই পাচ্ছি কি সাবজেক্ট, তারপরে হচ্ছে একটা মেইন ভার্ব, তারপরে বাকি অংশ। এখন এখানে কিছু জিনিস অ্যাভয়েড করতে বলেছে, যেমন অ্যাভয়েড ইউজিং অ্যান আইএনজি ফর্ম, অর্থাৎ আইএনজি ফর্মটা অ্যাভয়েড করে যেতে হবে মেইন ভার্বের পরিবর্তে, অর্থাৎ ইনস্টেড অফ মেইন ভার্বের পরিবর্তে আমি আইএনজি ভার্ব দিয়ে কাজ চালাতে পারবো না। তারপর একটা ইনফিনিটিভ দিয়ে যদি আমি কাজ চালাতে চাই সেটাও হবে না। তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব, মেইন ভার্বের পরিবর্তে যদি আমি একটা অক্সিলারি ভার্ব দিয়ে কাজ চালাতে চাই এটাও হবে না। অ্যান্ড আর অ্যানাদার পার্টস অফ স্পিচ, বা অন্য যে কোনো পার্টস অফ স্পিচ দিয়ে যদি আমি কাজটা চালিয়ে যেতে চাই, যে আমি মেইন ভার্ব দিব না, অন্য একটা পার্টস অফ স্পিচ দিব, তাহলে সেটা কি অবশ্যই ভুল হবে। আমরা কিছু এক্সাম্পল দেখলে ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। যেমন প্রথম এক্সাম্পলটা হচ্ছে যে দ্য প্রিটিয়েস্ট গার্ল ইন আওয়ার ক্লাস উইথ লং ব্রাউন হেয়ার অ্যান্ড ব্রাউন আইস, এর অর্থ কি দাঁড়াচ্ছে দেখেন, দ্য প্রিটিয়েস্ট গার্ল অর্থাৎ সবচেয়ে সুন্দর গার্ল ইন আওয়ার ক্লাস, আমাদের ক্লাসের সবচেয়ে সুন্দর মেয়েটা, উইথ লং ব্রাউন হেয়ার অ্যান্ড ব্রাউন আইস, তার লম্বা চুল, তারপরে তার মানে ব্রাউন আইস। তো এগুলো কি, এগুলো আছে, আমার এই আছে কথাটাই ইংরেজিতে এখানে নেই। তাহলে কি হবে, দ্য প্রিটিয়েস্ট গার্ল ইন আওয়ার ক্লাস হ্যাজ লং ব্রাউন, আমি যদি হ্যাজ না দিয়ে উইথ দিয়ে কাজ চালাতে চাই তাহলে আমার এটা ভুল হয়ে যাবে। তাহলে অবশ্যই ভার্ব ফর্মটা আমার থাকতে হবে, এই হ্যাজটা এখানে আমার মেইন ভার্ব। নেক্সট আমরা একটা ভুল দেখতে পারি, যে ইন মাই অপিনিয়ন, আমার অপিনিয়ন যে টু সুন টু মেক এ ডিসিশন, মানে আমার অপিনিয়ন যে টু সুন টু মেক এ ডিসিশন, একটা ডিসিশন মেক খুব সুন, এটা কি ইট ইজ মানে হয়ে যাচ্ছে, সো ইট ইজ টু সুন টু মেক এ ডিসিশন, আমরা খুব তাড়াতাড়ি একটা ডিসিশন নিয়ে যাচ্ছি। তো এই যে এখানে কিন্তু কোনো সাবজেক্টও নেই, এখানে কোনো ভার্বও নেই, তাহলে আমাকে যে ফরম্যাটটা ছিল বা গ্রামার যে স্ট্রাকচার, অর্থাৎ আমাকে ফার্স্ট একটা সাবজেক্ট আনতে হবে, সেকেন্ড হচ্ছে আমাকে একটা ভার্ব আনতে হবে। তাহলে আমি একটা সাবজেক্ট আনলাম, তারপর একটা ভার্ব আনলাম, আদারওয়াইজ এই সেন্টেন্সটা কিন্তু ভুল ছিল। তাহলে এইভাবে যদি পরীক্ষায় আসে তাহলে এরকম ভুল হতে পারে। সো আমাদের ফাইন্ড আউট করতে হবে যেমন ভার্বটা কোথায় বা সাবজেক্টটা কি। নেক্সট, ডু ইউ নো ওয়েদার দ্য মুভি দ্যাট স্টার্টস অ্যাট 7, তো এই দ্যাট স্টার্টস অ্যাট 7 যেটা 7টায় শুরু হয়, এরপরে কি 7টায় শুরু হয়, এরপরে তো একটা কথা থেকে যায় যে 7টায় শুরু হওয়ার পরে কি। আচ্ছা সেখানে তো এটা ভুল কেন, কারণ হচ্ছে সেন্টেন্সটা আসলে কমপ্লিট হয়নি। তাহলে কিভাবে কমপ্লিট করতে পারি, আমার একটা ভার্ব আমাকে আনতে হবে, যে দ্যাট স্টার্টস অ্যাট 7 যেটা 7টায় শুরু হয় সেটা ভালো, ইজ গুড। তো আমি একটা সাবজেক্ট আনলাম, সাবজেক্ট তো আমার আছে বাট ভার্ব আনলাম আর কি। আদারওয়াইজ এখানে আমাকে অন্যভাবে করা যেতে পারে, যে ডু ইউ নো ওয়েদার দ্য মুভি দ্যাট স্টার্টস অ্যাট 7, আচ্ছা তুমি কি জানো কিনা যে মুভিটা 7টায় শুরু হয় কিনা।
সো এই যে এখানে আমি স্টার্সটা আমার মেইন ভার্ব, সো এখানে আমার ইজটা মেইন ভার্ব, আমি যদি মেইন ভার্বটা না আনি তাহলে সেন্টেন্সটা ভুল। নেক্সট, স্যাম অলওয়েজ, স্যাম অলমোস্ট অলওয়েজ এ লট অফ ফান। স্যাম অলমোস্ট অলওয়েজ লট অফ ফান, তো এখানে কি স্যাম ফান করে বা স্যাম ফানের মধ্যে থাকে, তো এমন একটা কিছু আমাকে ভাবটা কমতে হবে। তো স্যাম ইজ অলমোস্ট অলওয়েজ এ লট অফ ফান, স্যাম মেক্স, এরকম আমাকে একটা ভাব আনতে হবে, তাদের সেন্টেন্সটা ভুল। নেক্সট হচ্ছে দ্য বুক দ্যাট আই লেন্ট ইউ হ্যাভিং এ গুড বিবলিওগ্রাফি, অর্থাৎ যে বইটা আমি তোমাকে লেন্ট করেছি বা দিয়েছি এটার ভালো একটা বিবলিওগ্রাফি আছে। তো আমাকে কি করতে হবে, হ্যাজ লিখতে হবে। তো দ্যাট আই লেন্ট ইউ, অর্থাৎ এই বইটার সঙ্গে সাবজেক্টের সঙ্গে, এটা আমার সাবজেক্ট, দ্য বুক হচ্ছে আমার সাবজেক্ট, এটার সঙ্গে কি নেই, আমার ভার্ব নাই, তাহলে এটা হবে আমার ভার্ব। দ্য বুক দ্যাট আই লেন্ট ইউ হ্যাজ এ গুড বিবলিওগ্রাফি। এবার আমাদের এক্সারসাইজ, আমরা এবার দেখবো যে এক্সারসাইজ আমরা সঠিকভাবে করতে পারি কিনা। ফার্স্ট হচ্ছে যে এখানে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, যেমন আমাকে এখানে একটা সঠিক অ্যান্সার বের করতে হবে। যেমন অ্যারিজোনা ড্যাশ এ ভেরি ড্রাই ক্লাইমেট, অ্যারিজোনা একটা ভেরি ড্রাই ক্লাইমেট, ড্রাই ক্লাইমেট হ্যাজ বা উইং, হ্যাভিং, উইথ, এই চারটা এখানে অপশন দেওয়া আছে। তো এই চারটা অপশনের মধ্যে আসলে কোনটা হবে, হবে হ্যাজ, অর্থাৎ মেইন ভার্বটা এখানে নাই, কিন্তু আমি যদি আইএনজি যুক্ত ভার্বটা অ্যাড করি তাহলে আমার মেইন ভার্বটা হলো না। বা এই তিনটেই যদি আমি দেখি যে উইথ হচ্ছে প্রিপজিশন, প্রিপজিশন তো হবে না, এই বাকি দুটো যেটা আইএনজি যুক্ত আছে এই দুটোতেও হবে না, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে মেইন ভার্ব হিসেবে হ্যাজ ব্যবহার করতে হবে। তাহলে সঠিক উত্তর হবে এ, অপশন এ, অ্যারিজোনা হ্যাজ এ ভেরি ড্রাই ক্লাইমেট। নেক্সট ওয়ান হচ্ছে চুজ দ্য ইনকারেক্ট অর্ডার ফ্রেজ কারেক্টেড, অর্থাৎ আমাকে এই সেন্টেন্সটা ভুল আছে কোথায় সেটা আমাকে খুঁজে বের করতে হবে, কোথায় আমার ভুলটা আছে। প্রথম ভুলটা কি, যে ভেনোমাস, venomous snakes with modified teeth connected to poison glass in which venom is detected and stored. এখানে কি ভুলটা আছে, যে venomous snakes has modified teeth, বা venomous snakes এর কি থাকে, modified teeth থাকে, তো থাকে কথাটা নেই, আমরা এখানে আছে with বা প্রিপজিশন, তো এটা ভুল হবে। venomous snakes have হবে কারণ এটা প্লুরাল আছে। venomous snakes have modified teeth connected to poison glands in which the venom is secreted. So আজকের আলোচনা এই পর্যন্তই, নেক্সট পার্টে আবার দেখা হবে আবার কোনো নতুন প্রবলেম নিয়ে। তো ধন্যবাদ সবাইকে।